মুআজ্জাজ হাজিরে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আকিমুস সালাহ দ্বারা এই জিনিসটারই মেসেজ দিচ্ছে। আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো। ওয়া আতুজ যাকাত, যাদের উপর যাকাত ফরজ হয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ধন সম্পদ দিয়েছি, তোমরা গরিব মিসকিনদেরকে যাকাত দাও। ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। এই রুকুকারী দ্বারা মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীর করেছেন। এর ব্যাখ্যা হলো, যে সমস্ত মানুষেরা দিনের কাজের প্রতি মানুষদেরকে আহ্বান করে, দিনের প্রতি মানুষদেরকে দাওয়াত দেয়, নামাজ রোজার প্রতি, হজ যাকার প্রতি আওয়াজ দেয়, যে সমস্ত মানুষেরা দিন ভোলা হয়ে গেছে তাদেরকে দিনের পথে দাওয়াত দেয়, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্দেশ্য করে বলতেছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। তার মানে হলো, যে সমস্ত মানুষেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে রুকু সিজদা করে, ওই মানুষদের সাথে তোমরা তোমাদের বন্ধুত্ব সুলভ আচরণ করো। তোমরা তাদের সাথে তোমাদের বন্ধুত্ব করো। কেননা হাসরের মাঠের মধ্যে দেখবেন, দুনিয়ার মধ্যে সাধারণত কোনো বন্ধু যে সময় বিপদে পড়ে যায়, তার আরেক বন্ধু ওই বন্ধুকে বিপদ থেকে কিভাবে উদ্ধার করা যায় তার অনেক চেষ্টা প্রচেষ্টা থাকে, যে আমার বন্ধু বিপদের মধ্যে পড়ে গেছে, সেই বিপদ থেকে তাকে আমার উদ্ধার করতেই হবে। ঠিক তেমনি ভাবে আপনি যদি দুনিয়ার মধ্যে কোনো ভালো মানুষকে বন্ধু বানান, এই বন্ধুত্ব হাসরের মাঠের মধ্যে আপনার জন্য বহাল থাকবে। আপনার বন্ধু যদি নেককার বন্ধু হয়, ভালো বন্ধু হয়, নামাজি বন্ধু হয়, দিনদার বন্ধু হয়, হাসরের মাঠের মধ্যে আপনার ওই বন্ধুই আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আপনার বন্ধু যদি বেনামাজি হয়, বেদিন হয়, হালাল তরিকায় চলে না, হারাম তরিকা সব সময় বেছে নিয়ে থাকে, এই বন্ধুই হাসরের মাঠের মধ্যে আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে। একটি কথা দুঃখের সাথে বলতে হচ্ছে, এই মাসের মধ্যেই আপনারা জানেন বিশাল সারা বিশ্বব্যাপী একটি খেলা আসবে, যার নাম বিশ্বকাপ ফুটবল খেলা, ঠিক কিনা? এই বিশ্বকাপ ফুটবল খেলাকে জুড়ে আজকে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মধ্যে মানুষ মেসি, নেইমারের ছবি বুকের মধ্যে লালন করে